ছোটবেলায় রমজানে সবথেকে পছন্দের কাজ ছিল মা যখন বলতেন কারোর বাড়িতে ইফতার দিয়ে আসার জন্য। ঠিক তেমনই একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের কাছে আমার আজকের ভ্লগটি ভালো লাগবে। সাথে কিন্তু এই সেমাইয়ের ডেজার্টটিও বানিয়েছিলাম এবং আমার পছন্দের হচ্ছে রেল পরোটাও ছিল। তবে এটা কিন্তু আমি বানাইনি, এটা হচ্ছে কিনে আনা হয়েছে। প্রথমেই হচ্ছে আমি শরবতে মোহাব্বত মানে মহব্বতের শরবত বানাচ্ছি। তার জন্য তরমুজকে এরকম একদম কুচি, কুচি করে এরকম কেটে একটা এরকম সার্ভিং বোলে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি একদম বরফ ঠান্ডা দুধ। এরপর দিচ্ছি এর মধ্যে হচ্ছে রুহ আফজা। এটার মধ্যে কিন্তু অবশ্যই রুহ আফজা অ্যাড করতে হবে। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তবে রুহ আফজার পরিমাণটা একটু বাড়িয়ে যখন অ্যাড করবেন তখন কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। দুধটা চেষ্টা করবেন অবশ্যই ঠান্ডা দেওয়ার জন্য। আর এর মধ্যে ফ্লেভারের জন্য যেটা অ্যাড করা হয় সেটা হচ্ছে এই কেওড়া জল। এটা হচ্ছে প্রায় আমি ১ টেবিল চামচের মতো ইউজ করেছি। এই তো ভালো করে মিশিয়ে এটাকে হচ্ছে একদম ফ্রিজে আমি নরমাল চেম্বারে রেখে দিচ্ছি আরও বেশ খানিকটা ঠান্ডা হওয়ার জন্য। কারণ যখন হচ্ছে এটা আমি সার্ভ করব তখন যাতে ঠান্ডা, ঠান্ডা দিতে পারি। এখন হচ্ছে ইফতারের জন্য বাকি প্রিপারেশনগুলো করে এখানে আমি এই চিকেন বার্গারগুলো বানিয়েছিলাম। এগুলোর ভিডিও কিন্তু এর আগেই শেয়ার করেছি। যেহেতু একটা জায়গা পাঠাবো মানে আমি হচ্ছে ২ জায়গায় ইফতার পাঠাবো। তার জন্য হচ্ছে যাতে করে এটা সরে না যায় এজন্য টুথপিক দিয়ে দিচ্ছি। আর টুথপিকটা একটুখানি তুলে দিচ্ছি, নয়তো খাওয়ার সময় না দেখলে দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এজন্য একটুখানি তুলে দিচ্ছি আরকি। এগুলোকেও এখন একটা সাইড করে রাখছি। আর এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজুর জন্য এর মধ্যে ডালটাকে বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, মাংসের মশলা আর হচ্ছে জর্দা রং, লবণ এগুলো দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ডালটা বাটার সময় মরিচটা অ্যাড করে নিয়েছি, মানে মরিচ সহই বেটে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি কলিজার সিঙ্গারা বানাচ্ছি। মানে বানানোই ছিল, এগুলো ডিপ ফ্রিজে ছিল ফ্রোজেন করা। এর ভিডিও তো শেয়ার করেছি কীভাবে তৈরি করেছি। সেগুলোই হচ্ছে এখন আমি একটু ভেজে নিচ্ছি। আর সেদিন হচ্ছে একটু তাড়াতাড়ি করেই এগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমি মানে আমার ননাসকে এবং আমার এক ভাবিকে ইফতার পাঠাবো। সেজন্য আগে থেকে করে নিলে দেখা যায় আগে থেকেই পাঠানো যাবে। এরপর হচ্ছে এই ফ্রাইড চিকেন যেগুলো কিনা আমি এগুলোও ফ্রোজেন করে রেখেছিলাম। এগুলোও হচ্ছে এরকম আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি এরকম লালচে করে। দেন হচ্ছে এগুলোকেও তেল থেকে তুলে ফেলছি। এখন হচ্ছে আমি বেশ কিছু আলুর চপ তৈরি করব। নরমালি দেখা যায় আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না। তবে সেদিন যেহেতু ইফতার দিবে এজন্য একটু বাড়িয়েই তৈরি করেছিলাম। আলুর চপগুলো এরকম লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকেও তুলে ফেলছি। সেই একই বেসনের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে এগুলোকে জাস্ট এরকম বেসন দিয়ে কোট করে আমি ডিম চপ বানিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু প্রত্যেকটাকে মাঝখান থেকে স্লাইস করলে দেখা যাবে ২ টা হয়ে যাবে। তাই ৪ টা ডিমকে এরকমভাবে আমি একদম শর্টকাটে ডিম চপ বানিয়ে নিচ্ছি। দেখা যায় মানে বেশি কিছু তৈরি করলে এরকম শর্টকাটে আমি ডিম চপ বানিয়ে ফেলি। এগুলোকেও লালচে করে এরকম তুলে ফেলছি। একটু সময় নিয়ে লালচে করলে দেখা যায় মানে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি ক্রিস্পি হয়। বিশেষ করে বেসনের তৈরি এই স্ন্যাক্সগুলো। এরপর হচ্ছে সেই একই তেলের মধ্যে আমি এই বেগুনিগুলোকেও লালচে করে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে এখানে একটা আমি সেমাইয়ের ডেজার্ট বানাচ্ছি। এজন্য হচ্ছে দুধটাকে একদম জাল করে পাশের চুলায় ঘন করে নিয়েছি একদম। এরপর হচ্ছে এই দুধটার মধ্যে অন্য একটি প্যানের মধ্যে কিন্তু প্রায় হাফ কাপের মতো আমি এখানে যে লম্বা সেমাইটা আছে সেটা ঘিয়ের মধ্যে ভেজে লালচে করে এর মধ্যে অ্যাড করে রান্না করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে ভালো করে যখন দেখা যাবে মিশ্রণটা ঘনত্ব এরকম হয়ে যাবে, এরপর কিন্তু এর মধ্যে এই কর্নফ্লাওয়ারের সাথে একটু দুধ মানে ভালো করে গুলিয়ে নিয়েছি। এটা দেওয়ার ফলে কিন্তু এটা অনেকটা মিশ্রণটা ঘন হয়ে আসবে। আর হ্যাঁ, এই সেমাই ডেজার্টের মধ্যে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ইউজ করতে হবে, নয়তো কাস্টার্ড পাউডারও ইউজ করা যাবে। সব ধরনের ভাজা পোড়া দেন হচ্ছে আর যা, যা দিব সবকিছুই একবারে প্রিপারেশন করে নিয়েছি আমি। আর এখন হচ্ছে সেই সেমাইটাকে একদম ফ্রিজে দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। জাস্ট হচ্ছে সার্ভ করার আগে এটাকে বের করে এখন হচ্ছে সেই গ্লাসের মধ্যে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা এরকমভাবে দেওয়ার পর এর মধ্যে কিন্তু ফ্রুটস এবং নাটস মানে বাদাম বিভিন্ন কিছু ইউজ করা হয়। আমি হচ্ছে ফ্রুটসই দিয়েছিলাম এখানে আনার এবং কলা এগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে আবারও আরেক লেয়ারের মধ্যে এরকম আমি হচ্ছে সেমাইটা দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা, ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি মজার এই ভার্মিক্যাল ডেজার্ট বা হচ্ছে সেমাইয়ের ডেজার্টটা। আমার কাছে হচ্ছে এই ডালাটা ছিল। এর মধ্যে হচ্ছে আমি আমার ননাসকে ইফতার পাঠাবো। এজন্য হচ্ছে ১ম এ এরকম সেমাইয়ের ডেজার্টগুলো দিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি হচ্ছে বার্গারগুলো।
এরপর হচ্ছে একে, একে এখানে আমি মানে ছোলা, বুট এগুলোও দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে কিছু খেজুর দিয়ে দিচ্ছি। আর এই তো এখানে হচ্ছে ট্রে পাচ্ছিলাম না, তার জন্য হচ্ছে ওইখানে আমি এরকম বোর্ড কেটে তার উপরে হচ্ছে এই স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এরকম ফ্রুটস দিয়ে দিচ্ছি, একদম আস্তই দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যা ফ্রুটস থাকে আরকি সবকিছু এরকমভাবে দিয়ে নিয়েছি। এই তো এই ছোট্ট ডালাটি হচ্ছে সাজিয়ে নিলাম। এটা হচ্ছে দেখা গিয়েছে ৫টা ৫:৩০টার মধ্যে এগুলো আমি তৈরি করে ফেলেছি। এখন হচ্ছে এটা পাঠিয়ে দিব। আর এটা হচ্ছে এক ভাবিকে পাঠাবো, তার জন্য হচ্ছে এই ছোট ডালাটার মধ্যেও সাজিয়ে নিয়েছি সেমভাবে। এই তো ওদেরকে পাঠিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে আমরা আমাদের ইফতারের জন্য সবকিছু রেডি করছিলাম। আগে থেকে মোটামুটি রেডি করাই ছিল। এই হচ্ছে রেল পরোটা এবং বুন্দিয়া। এটা হচ্ছে আমার এবং আমার হাসব্যান্ডের খুবই পছন্দের। আপনারা কারা, কারা এরকম পছন্দ করেন বলবেন তো? কমেন্ট করে অবশ্যই। আজকের ভ্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।